গন্ধরাজ চিকেন। নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনে জানাই স্বাগত। আজকে রান্না করব গন্ধরাজ চিকেন। তার জন্য কড়াইতে আমি তেল দিয়েছি। তেল দিয়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম কড়াইতে তেজপাতা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে। শুকনো লঙ্কা আমার হয়ে গেছে। এখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। আর এই গন্ধরাজ চিকেন রান্না করা খুবই সহজ, না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এত সহজ পদ্ধতিতে গন্ধরাজ চিকেন বানানো যায়। দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে নেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। গন্ধরাজ চিকেনের জন্য আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো মশলা দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে কষিয়ে নেব। মশলার উপরে আমি হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মশলাটাকে আমার কষিয়ে নিতে হবে। গন্ধরাজ চিকেন করার জন্য আমার মশলাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো ছেড়ে দেবো। আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ভালো করে নেড়ে নেব। আমি মশলার উপরে চিকেনটা একটু নেড়ে নিয়েছি। এখন আমি 1 প্যাকেট মিট মশলা দিয়ে দেবো। আমি ছোটো পাউন্সের 1 পাউন্ড দিয়ে দিলাম মিট মশলা। দিয়ে আমি ভালো করে এখন নেড়ে নেব। মিট মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। মিট মশলা তো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সামান্য টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। টমেটো কেচাপের পরে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো। এতে আমার গন্ধরাজ চিকেনের কালারটাও সুন্দর আসবে, ফ্লেভারটাও ভালো লাগবে খেতে। গন্ধরাজ চিকেন করার জন্য আমার মাংসটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আর আমি এইভাবে লেবুগুলো কেটে নিয়েছি। এখন আমি এটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। গন্ধরাজ লেবুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর এই গন্ধরাজ চিকেন খেতে খুব স্বাদ হয়। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবে। এর উপরে আমি ভেজে রাখা আলু দিয়ে দেবো। আর অবশ্যই আপনারা যখন গন্ধরাজ চিকেন করবেন, গন্ধরাজ লেবুটা যখন কাটবেন দানাগুলো বের করে দেবেন। চিকেনটা বেশ আমার গন্ধরাজ লেবু দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, নাকে গন্ধ আসছে গন্ধরাজ লেবু। আর এই সময় দিয়ে দিতে হবে জল। দিয়ে দেবো আমি জল। মশলা ধোয়া জলটা আগে দিয়ে দিলাম। আমি মাংসতে জল দিয়ে দিয়েছি। 10 মিনিট এখন ফুটবে মাংসটা। গন্ধরাজ চিকেন আমার ফুটছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, মাংসও পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে।
আর গন্ধরাজ লেবুগুলো বেশ ভেসে উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে। সবশেষে আমি গরম মশলা দিয়ে দেব। আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর এইভাবে পাশে থাকবেন। গন্ধরাজ চিকেনটা দেখার সময় কেউ স্কিপ করবে না, তাহলে মিস করে যাবেন। আমার গন্ধরাজ চিকেন একদম রেডি।